রেখে দিয়েছি। তারপরে কড়াতে দিয়ে দেবো তেল। তেলের পরেই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলু। আলুটা দেওয়ার পরে এই যেমন ভেজে ভুজে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে আবার একটু মশলা দিলাম, হলুদ, নুন আর গুঁড়ো লঙ্কা। নাড়াচাড়া করার পরে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, সিদ্ধ হতে বসালাম। জলটা দেওয়া হয়ে যাচ্ছে। জলটা দেওয়ার পরে একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, ওটা ভুলে গেছিলাম। আর একটু ঢাকনা এড়ে দিলাম। ঢাকনাটা খুলে 5 মিনিট পরে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে চপগুলো দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো রেখেছি, তারপরে উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে দিলাম। দেখো, তোমরাই দেখতে পাচ্ছ কেমন কালারটা হয়েছে, কেমন হয়েছে। চলো এবারে রুটিটা দেখে নিই। তোমার সাথে একটু রুটিটাও শেয়ার করলাম, যেহেতু তরকারিটাও শেয়ার করলাম, তার জন্য রুটি। এটা সত্যি কিন্তু রুটিটা দারুণ লাগে। আমার মারা আগে করতো, এখন আর করে না। আগে মারা করতো, করে দিত আমাদেরকে। এই দেখো, তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়েছি। এবার টেস্ট করে বলবে কেমন হয়েছে। ওতে হেসেই মরে যাচ্ছে যে কী বানিয়েছো, এটা কোনোদিন খাইনি, তবুও দেখাই, খেয়ে দেখো কেমন হয়েছে নতুন রেসিপি। আমাদের তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও, একদিন করেও খেও। দেখো, তোমাদের দাদাভাইয়ের রিয়েকশনটা দেখতেই